شعبتان من النفاق رواه مسلم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما أدرك الناس من كلام النبوة الأولى إذا لم تستحي فاصنع ما شئت رواه البخاري ومسلم. সম্মানিত দ্বীনি বৈঠকের মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনি বৈঠকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় লজ্জা। লজ্জা শরম নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দ্বীনি ভাই বোন, ইসলামী শরীয়তে লজ্জা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিনিময় জান্নাত, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। লজ্জাবোধ আল্লাহ তাআলার রয়েছে। আল্লাহ তাআলা অনেক সময় লজ্জা করেন, আবার সত্য কথা বলতে লজ্জা করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা ফামা ফাওকাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মশা মাছির মতো প্রাণীর দৃষ্টান্ত পেশ করতে লজ্জা করেন না। এতে কোনো সাধারণ মানুষ মনে করতে পারে যে এত বড় সত্তা, যিনি পরাক্রমশালী, যার শক্তির কাছে কেউ টিকে না, এত বড় সত্তা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসের উদাহরণ পেশ করবেন কেন? এইটা মানুষ মনে করতে পারে। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা মশা মাছির মতো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীর দৃষ্টান্ত উদাহরণ পেশ করতে লজ্জা করেন না। সুলাইমান আলাইহিস সালাম অনেক বড় ক্ষমতার অধিকারী ছিলেন। পশু প্রাণীর কথা বুঝতে পারতেন। তো তিনি একদিন সৈন্য সামন্ত সহ, জিন সহ কোনো এলাকায় যাচ্ছেন। তো অনেক দূর থেকেই পিপিলিকার নেতা পিপিলিকারাকে বলল যে তোমরা তোমাদের বাসায় লুকিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য সামন্ত নিয়ে আসছে। তিনি তোমাদের অনুভব করতে পারবেন না, পা দিয়ে ডলে দিবেন। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার প্রতিপালক, একটা ক্ষুদ্র প্রাণী কথা বলল, সেটা আমি বুঝলাম। তুমি আমার প্রতি এত অনুগ্রহ করেছ, তুমি আমাকে সক্ষম করো আমি তুমি আমার উপরে। আল্লাহর দুইটা অনুগ্রহ দয়া আছে, যে অনুগ্রহ দয়াকে মানুষ ভুল বুঝেছে।
আমি যে কারণে এই অনুগ্রহ দয়া মানুষের প্রতি করেছি, সেই কারণটা মানুষ বলুন, এটা আল্লাহর আদেশ। এই বাচ্চা, বন্ধুজনকে হাঁটাহাঁটি, কচুর পাতার পানি। তো যে যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন, কারোর সাথে কথায় ব্যস্ত হবেন না। অল্প সময় আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবেন। আপনি অতীব গুরুত্ব সহকারে ভদ্রতা বজায় রেখে চুপচাপ আলোচনা শুনবেন বলে আমি আশাবাদী। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আমি আপনাকে কোনো সময় দূরে মনে করিনি, এটাই আমার অনুমান। একটা সাধারণ মানুষ আমি। ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী, এমন প্রাণীর উদাহরণ পেশ করতে আল্লাহ লজ্জা করেন না। পিপিলিকা নেতা হিসাবে সব পিপিলিকা